নতুন বছর আসলে যদি 1 কিলোমিটার পথ যাব, 1 কিলোমিটার পথে গুরুত্বপূর্ণ দৃশ্যগুলো একটু তুলে ধরার চেষ্টা করবো। অর্থাৎ রাত 12:30 বাজছে। দেখতে পাচ্ছেন যে এখনো শুয়ে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 10 জন এই আজিমপুর কবরস্থানে শুয়ে আছে। এভাবে 15 জনের মতো শুয়ে আছে। এদের জন্য হ্যাপি নিউ ইয়ারটা কি আসলে তারা জানে কিনা আজও কিন্তু সন্দেহ রয়েছে। ইডেনের সামনে দিয়ে যাচ্ছি, ভিতরে গানের শব্দ শোনা যাচ্ছে, যেটি শোনা যাচ্ছে লেপাগ্লু, অর্থাৎ মেয়েরা অনেক এনজয় করছে, সেই চিল্লাপাল্লা শোনা যাচ্ছে। লেপাগ্লু ডান্সের গান শোনা যাচ্ছে এবং মেয়েদের চিল্লাচিল্লি শোনা যাচ্ছে। এই দিকেই কিন্তু সামনে পড়ে আছে একজন শুয়ে আছে রাস্তায়। দেখতে পাচ্ছেন যে শীতের মধ্যে কিন্তু এই একজন লোক শুয়ে আছে। দেখতে পাচ্ছেন এই রিক্সাটায় যিনি প্রতিদিনের মতো রিক্সাটি চড়ে নিয়ে যাবে, তাই রিক্সায় যার ঘুম, রিক্সায় এভাবে ঘুমাচ্ছে। রাজধানীতে এভাবে অনেকেই কিন্তু এভাবে রিক্সায় শুয়ে থাকে, রিক্সাটি চড়ে নিয়ে যাবে। এই কারণে এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কি কি বিশেষ দৃশ্য, কাদের জন্য হ্যাপি নিউ ইয়ার দেখানোর চেষ্টা করব। প্রতিদিনের মতো যেই ব্যক্তিদের হ্যাপি নিউ ইয়ার কাটে, সেই প্রতিদিনের মতো এদেরও হ্যাপি নিউ ইয়ার বিশেষ দিন আজকে এভাবেই কেটেছে। যিনি রিক্সা চালাচ্ছেন প্রতিদিনের মতো নাইট ডিউটি করছেন, অর্থাৎ রাতে রিক্সা চালাচ্ছেন, তারা কিন্তু রাতেই চালাচ্ছেন। অর্থাৎ হ্যাপি নিউ ইয়ারটি সবার জন্য নয়। বয়স শেষ মুহূর্তে দেখছি। এই কি করছো? সমস্যা নাই, ভয় নাই, ভয় নাই। কি করো? আজকে নতুন বছর না, জানো কিছু? কি আজকে হ্যাপি নিউ ইয়ার? যাও নাই কোথায় আনন্দ করতে? কেন যাও নাই? আনন্দ নাই, দুষ্টামি করতেছ? ঠিক আছে, এই হচ্ছে তাদের হ্যাপি নিউ ইয়ার। তারা জানে হ্যাপি নিউ ইয়ার। তারপরে এই যে যিনি পথে ঘুমানো দরকার, তিনি কিন্তু পথেই ঘুমাচ্ছে। দেখতেই পাচ্ছেন এর মধ্যে আসলে মানুষ নাকি বস্তা সেরকম বোঝা দেয়, কিন্তু এর মধ্যে মানুষ শুয়ে আছে 3-4 জন। বলছি তার আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রতিদিনের মতোই কিন্তু তারা আজ ঘুমাচ্ছে। যেটি বলবো যে আসলে এবারে প্রতি বছরের মতো তেমন একটা খরচ একটু কম হতে পারে।